হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, অনেকদিন পর কন্ট্রোভার্সি ভিডিও করতে বসলাম ঠিক এই জায়গায় এইভাবে। কেন করিনি, ঠিক ওই ম্যান্ডি আর ওই টিনা এই দুজনকে নিয়ে ভিডিও করতে আর ভালো লাগে না। এদের নাটক মানে কি গতিতে চলছে। আর না, ম্যান্ডির নাটক বলবো না, ম্যান্ডি যেটা হয়েছিল সত্যি হয়েছিল এবং ম্যান্ডি সেই জায়গা থেকে এখন সংসার জীবনে ফিরে এসছে, মানে সুন্দরভাবে সংসার করছে। যার জন্য ম্যান্ডিকে নিয়ে কোনো কিছু বলার এখন নেই। ভিডিওর মধ্যে যদি কিছু দেখি ও টুকিটাকি জিনিস, সেটা নিয়ে ওকে আর মানে ঘাঁটাতে আমার ভালো লাগে না, তো তার জন্য বলি না। আছে টিনা, ওদের তো নাটক চলছেই, স্পষ্ট বোঝা যাচ্ছে ওদের একটা নাটক চলছে। আর ওই মানে একটা বাজে, এই যে বাজে ক্যারেক্টারগুলো ঠিক পছন্দ হচ্ছে না। ভাবলাম ব্লগিংটাতেই মন দিই। হ্যাঁ, ব্লগিংটাতেই মন দিয়েছিলাম, তাতে যেটুকু ভিউজ হয় হোক ছাই না হোক, আমি আমার গতিতে চলবো, আমি কন্টিনিউ করব। তো সেই জন্য আমি শুধুমাত্র ব্লগিংয়েই কনসেন্ট্রেট করেছি। তারপর আজকে হঠাৎ করে দেখলাম একটা ভিডিও, মানে আমাদেরই কন্ট্রোভার্সি জগতেরই তন্দ্রার ভিডিও দেখলাম। তন্দ্রার ভিডিও দেখার পর আমি ভাবলাম এদের মধ্যে আবার কি হলো। মানে ওদের ভিডিও খুব একটা দেখা হতো না। কেন দেখা হতো না, তার একটা রিজন আছে, যেটা হচ্ছে আমরা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি মেনত তাদেরকে নিয়ে আমরা মানে তাদের ভিডিওগুলি বেশি দেখি। তো সেই কারণে এখন ম্যান্ডি বলো, সোমনাথ বলো, সন্দীপ আর টিনা, এদের ভিডিওগুলো দেখতাম, প্লাস এর সাথে আমার পছন্দের ব্লগারদের ভিডিও দেখতাম, যেটা হচ্ছে এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা আর এপি ব্লগসের প্রিয়া। এদের ভিডিও আমি দেখতাম, এদের দেখি না বলবো না। এখন রিয়াঙ্কার বাড়ি হচ্ছে, ওর বাড়ির যে সমস্ত ভিডিওগুলো দেখাচ্ছে খুব ভালো লাগছে দেখছে, নতুন দেখতে মানে ভালো লাগছে। নতুনভাবে সংসার শুরু করেছে নিজের বাড়িতে, আর ওর এই মানে খুশিটা, আনন্দটা না আমাকে পুরো মুগ্ধ করে দেয়। এত ভালো লাগে, মনে হয় এইভাবে মানে ও করছে, মনে হচ্ছে আমি নিজে করছি, নিজে ফিল হচ্ছে। তো রিয়াঙ্কাকে দেখলে সত্যিই খুব ভালো লাগে। একটা সময় ওকে নিয়েও আমি কন্ট্রোভার্সি করেছিলাম, সেটা অন্য পারপাস, ম্যান্ডি পারপাস কন্ট্রোভার্সি করেছিলাম। তার মানে এই নয় যে ও আমার চোখে খারাপ, ও খুব ভালো একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, মনের দিক থেকে খুব সুন্দর। এখনো পর্যন্ত যা দেখি ওর মধ্যে কোনো অহংকার নেই। সত্যি খুব সুন্দর জুটি, রিয়াঙ্কা বিষ্ণুদার জুটি একদম পারফেক্ট জুটি। আর তার সাথে রয়েছে ওদের এই সুন্দর গোছানো সংসার। হ্যাঁ, একটা জিনিসের এখন কমতি আছে, একটা ছোট্ট সোনা আসলেই ব্যাস ওদের সংসার পরিপূর্ণ হয়ে যাবে। তো এই দিক থেকে আমি একটা কথা বলতে চাই। কিছু মানুষ, আমি আজকে দুজনকে নিয়ে ভিডিও করব, আর কিছু সিম্পল কথার মধ্যে দিয়ে না কন্ট্রোভার্সি যে বলবো, রিয়াঙ্কাকে নিয়ে কন্ট্রোভার্সি নয়, রিয়াঙ্কাকে নিয়ে একটা সত্যি কথা বলার। আমরা কিছু মানুষের ভিডিও দেখছি, কিছু মানুষের মানে ভিডিও বলছি, কিছু মানুষের কমেন্ট দেখছি, যে কমেন্টে আজ রিয়াঙ্কার শ্বশুর শাশুড়িকে কেন ডাকছে না, এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। অনেক না, কিছু মানুষ প্রশ্ন ওঠাচ্ছে যে তুমি বাড়িতে গৃহপ্রবেশ করলে, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি কেন এলো না, মানে বিষ্ণুদার ফ্যামিলি মেম্বারকে কাউকে দেখতে পেলাম না কেন শুধুমাত্র রিয়াঙ্কার ফ্যামিলি লোকেদেরকে দেখা গেল, এবং রিয়াঙ্কা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এসবগুলোকে দেখা গেল কেন, এই প্রশ্নটা উঠেছে। তো আমি সেই সব দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যখন রিয়াঙ্কা গরিব, মানে প্রচুর গরিব ছিল, আর সংসার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মানে বাড়িতে মেনে নেওয়া হয়নি, তার শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি, সে যে কোনো কারণেই হোক, আমার জানার দরকার নেই, আমরা জানি মেনে নেয়নি। ওরা যে বিয়ে করে সংসার করছিল সেটা মেনে নেয়নি, এবং দেখাশোনা করেই বিয়ে হয়েছিল, তাদের কোনো প্রেম করে বিয়ে হয়নি, দু ফ্যামিলি পছন্দ করে রিয়াঙ্কাকে বিয়ে দিয়েছিল। তো সেই কারণে তারপরেও যখন মেনে নেয়নি, আর রিয়াঙ্কার মতো একটা মেয়েকে যখন মেনে নেয়নি, তখন কিছু প্রবলেম তো নিশ্চয়ই রয়েছে। তারপর ওরা বাড়ি থেকে বেরিয়ে আসে, ভাড়া বাড়িতে থাকে। ভাড়া বাড়ি মানে কি, অনেক কষ্ট করে থাকে। খুব যে সুন্দর বাড়িতে, মানে একটা সাজানো গোছানো প্রচুর সুন্দর পাকা বাড়িতে ছিল তা নয়, মাটির বাড়িতে খুব কষ্ট করে তারা দুজনে সংসার করেছে। আর সেই কষ্টের দিনেতে তো কই দেখলাম না তার শ্বশুর শাশুড়িকে আসতে, কই দেখলাম না তো যে কোনোদিন এসে খোঁজ নিয়ে গেছে, দেখি আমার ছেলে বৌমা কি করছে, তো ওরা কষ্টে আছে, তো আমাদের বাড়িতে তুলে নিই, মেনে নিই না। সে সময় তো তার শ্বশুর শাশুড়িকে দেখা যায়নি। এটা শুনতে বিষ্ণুদার খারাপ লাগবে কিনা আমি জানি না, কথাটা সত্যি, আমার মনে হয় বিষ্ণুদার খারাপ লাগবে না, কথাগুলো আমি সত্যি বলছি। তো সেখানে আমি কোনোদিন দেখলাম না যে তার শ্বশুর শাশুড়িকে বা তার শ্বশুর বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে ওখানে আসতে, কষ্টে আছে নিয়ে যাই মেয়েটাকে আমাদের বাড়িতে রাখি, এসব কোনো কিছু দেখিনি কোনোদিন। আর রিয়াঙ্কা এসব নিয়ে কোনোদিন মুখ খুলতেও চায় না। তো কিছু ভিউয়ার্স, তোমরা কেন শুধু মানুষকে এইভাবে উত্তেজিত করো? যখন কষ্টে ছিল তোমাদের এই দুঃখটা তো দেখতে পাইনি, আজ তারা নিজের যোগ্যতায় সুন্দর করে বাড়ি করেছে। মা রাখছিল তো তাই জন্য একটুখানি পজ করে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম, এখন রিয়াঙ্কা যখন টাইলসের বাড়িতে রয়েছে, তখন প্রত্যেকটা মানুষের কিছু মানুষের মনে হচ্ছে যে ওর শ্বশুর শাশুড়ির সাথে কেন যোগাযোগ রাখছে না, কেন
এতদিন যখন সম্পর্ক থাকেনি, যখন বলতে আসুনি, আজকেও দয়া করে বলতে এসো না যে কেন সম্পর্ক রাখিনি। নিশ্চয়ই তার কিছু পার্সোনাল প্রবলেম আছে। তোমাদের এসবগুলোতে খোঁচা দিতে খুব ভালো লাগে, তাই না? খোঁচা দিতে খুব ভালো লাগে, আর এই জিনিসটাই পছন্দ হয় না, এই জিনিসটাই পছন্দ হয় না। বিপদে যারা পাশে থাকে না, তারা সুখের সময় তাদেরকে ডাকতে হবে, সেটা তো কোনো মানে একটা কোনো কথা নয়, কোনো যুক্তিযুক্ত কথা কি? যে আমার বিপদে যদি কেউ আমার পাশে না থাকে, আমি যখন ভালো আছি, আমার যখন সুখের সংসার, আমি তাদেরকে ডাকবো? সেই সব মানুষগুলোকে আমার উচিতে বলে যারা বিপদে পাশে ছিল তাদেরকেই ভালো সময়ও ডাকো। রিয়াঙ্কার বাড়ি থেকে তার বিপদে পাশে ছিল, সে যখন ওই জায়গাটা কেনে তখন তার বাবা তাকে হেল্প করেছিল, তার বাবা মা সব সময় পাশে ছিল, ওই কুড়ে ঘরে থাকার সময়তেও পাশে ছিল, আর আজ টাইলসের ঘরে থাকার সময়তেও পাশে আছে। তো তাদেরকে ডাকবে না তো কি বিষ্ণু তার বাবা মাকে ডাকবে যারা ওকে তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে? তাদেরকে ডাকবে, তাই না? এইখানেই প্রশ্ন, এইখানেই প্রশ্ন ওটা কি যে ছেলেকে কেড়ে নিয়ে চলে এসেছে আর বৌমার চোখে জল ফেলতে দেবে না সেটা বলেছে, অথচ বাবা মা নাকি কাঁদছে। তো বাবা মার যদি এতই ভালোবাসা, এতই যদি কান্না আসছে, তো ছেলেকে ডাকেনি কেন, বৌমাকে ডাকেনি কেন? শোনো, যে বাবা মা খুব ভালো হবে না, বউয়ের যখন দোষ থাকবে না, দোষ দেখবে, তখন সে নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে, বুঝলে তো? এটা তোমরা বুঝতে শেখো। আজ বউয়ের সাথে আছে বলে যে বাবা মাকে মানে খুব ভালো ইচ্ছাকৃত বাবা মাকে দেখেনি, এটা ভাবাটা কোনো মানুষের কাজ নয়, নিশ্চয়ই কারণ আছে। তাই ছেলে তার বাবা মাকে কাছে যায় না, সে তার বউয়ের কাছেই আছে। এইখানেই সমাজ না এখনো পর্যন্ত নিচুতে, সমাজ এখনো নিচুতে, ভাবতে জানে না যে কেন এই জিনিসটা সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। সিচুয়েশন ক্রিয়েট হয়েছে মানে নিশ্চয়ই বউয়ের দোষ আছে, নিশ্চয়ই বউয়ের দোষ আছে। সবার আগে দোষ হবে কি বউয়ের, বাবা মা তো ধোয়া তুলসী পাতা হয়, তাই না? এইরকম কমেন্ট করো না, আমি এই কমেন্টগুলো সহ্য করতে পারি না, রিপ্লাই দিয়ে দিই, রিয়াঙ্কার ভিডিওতেও রিপ্লাই দিয়ে দিই। আর অনেকেই সহ্য করতে পারে না, আর এই কারণেই আমাদের তন্দ্রাদিও ভিডিওতে বলেছিল যে তন্দ্রাদির ভিডিও আমি দেখেছিলাম, দেখে বুঝেছিলাম যে হ্যাঁ ঠিকই বলছে। তো চলো, এখন রিয়াঙ্কাকে নিয়ে তো অনেকটাই কথা বললাম, এবার আসি নতুন সদস্য, পরকীয়ার নতুন সদস্য কে? হ্যাঁ, তোমরা হয়তো অনেকে তার ব্লগ দেখো বা অনেকে দেখো না, তো আমার থ্রুতে একটু জানো, মিতু আর তানিশ, মিতু আর তানিশ তাদের কথা বলছি। গতকাল তানিশের একটা ভিডিও দেখলাম, নাম করেই বলছি, তানিশের একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে কোনো কিছু ক্লিয়ার নয়, 4 মিনিটের ভিডিও। ভাবলাম 4 মিনিটের ভিডিও, ছোট্ট একটা ভিডিও, দেখতে দেখতে বোর হয়ে গেলাম। কিচ্ছু না, কার দোষ কার গুণ কি হয়েছে কিচ্ছু বলেনি, তবে এতটুকু জিনিস বোঝা যাচ্ছে যে নতুন করে নাটক শুরু করেছে, পরকীয়ার নতুন রাজা রানী হয়ে উঠতে চাইছে, বুঝতে পেরেছ? তো সেখানে আমি একটা কথা বলি, এই তো ওয়াইটিতে এত কেচ্ছা চলছে, দিনের পর দিন একটার পর একটা কেচ্ছা আমরা দেখতেই আছি। তো তোমরা নতুন করে যদি নাটক করো না ভাই, করো না, এইভাবে নাটক করে চলা যায় না। কতদিন ভিউজ কামাবে? আর আমার যতদূর মনে হলো এটা পুরোটাই নাটক আর ভিউজের খেলা, কারণ তোমাদের মধ্যে কি হয়েছে বা কিছু হয়েছে কি আদৌ, কোনোটাই ক্লিয়ার নয়, কোনোটাই ক্লিয়ার নয়। তোমার কথার মধ্যে অসঙ্গতি প্রকাশ পেয়েছে, তোমার কথা সঠিক নয়, তুমি যে সমস্ত কথাগুলো বলেছো সবটাই মনে হচ্ছে কত ভাবনা চিন্তা করে, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে কি বলবে না বলবে কিছু খুঁজেই পাচ্ছিলে না, তো সেই সব বলতে বসেছিলে, যে কথার কোনো যুক্তি নেই। যুক্তিহীন কথাবার্তা বললে কেউ বিশ্বাস করবে না। কেন বলো তো? আমরা যত না মাথা খাটিয়ে ভিডিও করি, আমাদের থেকে অনেক বেশি মাথা ভিউয়ার্সদের রয়েছে, অনেক বেশি বোঝার ক্ষমতা রয়েছে। আমরা তো কাজটা করে দিই, কিন্তু কাজটা কি করছি তারা দেখছে, টোটালটা A to Z তারা দেখছে, দেখে বুঝতে পারছে যে হ্যাঁ আদৌ সেটা সত্যি না মিথ্যে বোঝা যায়। ম্যান্ডির বিষয়টা সত্যি ছিল, একদম সত্যি ছিল, কিন্তু বাকি যারা যারা এই জিনিসটা শুরু করেছে প্রত্যেকজন মিথ্যে নাটক শুরু করেছে। কি টিনু আর কি এই মিতু তানিশ, হ্যাঁ মিতু, এরা সবাই মিথ্যে বলছে, সবাই মিথ্যে বলছে, এদের কিচ্ছু হয়নি। ভিউয়ার্সদেরকে বোকা বানানোর একটা চাল, ভিউজ কামানোর জন্য। দেখো টাকার দরকার সবার আছে, কিন্তু এমন কিছু করো না যে নাটক করে একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমি কিছু টাকা কামাবো আর গোটা দুনিয়ার চোখে সমাজের চোখে আমি পুরো মাটিতে মিশে যাব, এটা হয় না, এটা ঠিক নয়। এইভাবে টাকা কামিয়ে না সেই টাকা তুমি কি সদ্ব্যবহার করতে পারবে? করতে পারবে না। আর আমি বলি এই পরকীয়ার জগতে নেমো না, যারা নেমেছে তারা বুঝতে পারছে যে তাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে। একই সন্দীপ আর টিনা দুজনে স্পষ্ট বুঝতে পারছে যে আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে। ম্যান্ডি তো সত্যিই করেছিল বলেই না ম্যান্ডির চ্যাপ্টার তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেছে, বুঝলে?
আর যারা বলে ম্যান্ডি নাটক করেছে তাদের মতো বোকা আর কেউ নেই। ম্যান্ডি নাটক করেনি, নাটক করছে টিনারা, নাটক করছো তোমরা আর এই নাটকটা করো না। একদিন নাটক করে তোমাদের কমেন্ট বক্সটা দেখেছো, একবার তাকিয়ে দেখতে পাচ্ছ কমেন্ট বক্সটা, যে কি হারে তোমাদেরকে লোক বলেছে যে নাটক করছো, ভিউজ কামানোর লোভে নাটক করছো। এক ধার থেকে প্রত্যেকটা মানুষ বলে গেছে, একটা মানুষও বিশ্বাস করেনি। দেখা যাক আগে কি হয়। তো তোমরা ভিউয়ার্সরা তোমরা জেনে রাখো যে এখন নতুন রাজা রানী উদ্ভব হয়েছে পরকীয়ার জগতে। তো এরা কি করতে চলেছে, কি হতে চলেছে, অবশ্যই আমরা আপডেট দেব আর দিতেও চলেছি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়ে ফেলেছে এই নিয়ে, কিন্তু আমি নামাইনি, কেননা আর এই নোংরা খেলাটা না ঠিক ভালো লাগছে না। একভাবে চলে যাচ্ছে। যাকে চলো, আমরা তো কন্টেন্টের লোভে আছি, আমরা কন্টেন্ট পেলেই হলো, সে যারই হোক। কি বলবো, বলার কিছু নেই। মানুষ এইভাবেও টাকা রোজগার করতে চায়, সত্যি ভাবা যায় না। আমি তো কন্ট্রোভার্সিটা কদিন ধরে ছেড়েই দিয়েছিলাম। কেন বলো তো, আমার ভালো লাগছিল না। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সিতে কিন্তু ভিউজ বেশি। আমি কন্ট্রোভার্সি যে করতাম ভালো ভিউজ হতো, আমার ব্লগিংয়ের থেকেও বেশি। হয়তো ব্লগিং সবাই পছন্দ করে না, কেননা কি একঘেয়েমি জিনিস দেখবে, তাই দেখে না। কিন্তু কন্ট্রোভার্সি করলে ভিউজ কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো হয়। কিন্তু তবুও আমি ছেড়ে দিয়েছিলাম যে যাকগে, ভালো লাগছে না। কিন্তু আজকে দেখো সেই আবার কন্ট্রোভার্সি করতে হলো। কেন? এদের নোংরামি দেখে, কিছু ব্লগারদের নোংরামি দেখে। আর তার সাথে আমি রিয়াঙ্কার কথাটা কেন বললাম, কদিন ধরে খুব রাগ ধরছে। ওর ভিডিও আমি সুন্দরভাবে দেখছি, কিন্তু কমেন্ট দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। কিছু কমেন্ট দেখলে। প্রচুর মানুষ ওকে ভালোবাসে, প্রচুর মানুষ ওকে অ্যাপ্রিসিয়েট করে, সবাই বলে খুব সুন্দর লাগছে। আমার এত মন থেকে ভালো লাগে না রিয়াঙ্কার ভিডিও দেখতে, কি বলবো। যা করে, যেটুকু করে, খুব ভালো লাগে। কিন্তু ওই যে সুখ সহ্য হয় না কিছু মানুষের, সেটাই হচ্ছে, সহ্য হচ্ছে না। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই মিতু আর তানিশকে নিয়ে যদি কিছু বলার থাকে পরে আবার অবশ্যই বলবো। এখনো পর্যন্ত ওদের ভিডিও নামে নিয়ে এক্সট্রা কোনো আর যে ভিডিওটুকু দিয়েছে 4 মিনিটের, স্পষ্ট বোঝা গেছে নাটক করছে। মানে পরকীয়াটা এগিয়ে নিয়ে যেতে চাইছে, একটা পরকীয়ার ঘটনা ঘটাতে চাইছে, সেটা এগিয়ে নিয়ে যেতে চাইছে। সেটা কার উদ্দেশ্যে, মিতুর উদ্দেশ্যে না তানিশের উদ্দেশ্যে, সেটা এখনো বোঝা যাচ্ছে না, স্পষ্ট নয়, বুঝলে তো, সেটা এখনো স্পষ্ট নয়। তবে দেখা যাক কি হতে চলেছে। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।